الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم لا إكراه في الدين وقال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم لقد أرسلنا رسولنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط প্রশংসা আল্লাহ তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যিনি সমগ্র মানব জাতির জন্য রহমত স্বরূপ, অনুগ্রহ স্বরূপ এসেছিলেন। তার প্রতি আল্লাহর শতকোটি দরুদ এবং সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকে আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। বিষয়টি হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সত্যি তিনি তরবারির মাধ্যমে সারা পৃথিবীতে ইসলাম প্রচার করেছিলেন? অন্যভাবে যদি বলা যায়, তো ইসলাম কি তরবারির মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছিল সারা পৃথিবীতে বা অথবা আরব ভূখণ্ডের মধ্যেই? এই বিষয়টি আজকে আলোচনা কেন করা প্রয়োজন মনে করছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধুমাত্র যোদ্ধা ছিলেন? তিনি কি হিংস্র কোনো মানুষ ছিলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমা আরসালনাকা, আল্লাহ তাআলা পাঠিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাহমাতাল লিল আলামিন, পৃথিবীর জন্য অনুগ্রহ, দয়া, করুণা স্বরূপ পাঠিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সারা পৃথিবীর জন্য, নট অনলি মুসলিম, শুধুমাত্র মুসলমানদের জন্য নয়, তিনি সমগ্র মানব জাতির জন্য, সারা পৃথিবীর জন্য, শুধুমাত্র মানব জাতির জন্য নয়, রাহমাতাল লিল আলামিন বলা হয়েছে এখানে। আলামিন মানে হচ্ছে যত জগৎ আছে, আলাম থেকে আলামিন, যত জগৎ আছে সমস্ত জগতের জন্য তিনি রহমত স্বরূপ, তিনি করুণা স্বরূপ, তিনি অনুগ্রহ স্বরূপ। আর সেই মানুষটাকে আজকের দিনে বলা হচ্ছে তিনার এক হাতে তরবারি ছিল, অন্য হাতে কোরআন ছিল। আমি বলতে চাইছি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র ব্যক্তি যাকে পৃথিবীর জন্য আদর্শ হিসেবে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। সূরা আহজাব আয়াত নম্বর 21 বলা হচ্ছে যে আমি লাকাদ আরসালনা, স্পষ্ট বলছে। আগের আয়াতে কি বললো? আমি অবশ্যই আল্লাহর নবীকে, আমার নবীকে পাঠিয়েছি রহমত স্বরূপ। আর সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছে যে অবশ্যই আমি তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আদর্শ রয়েছে এটাকে নমুনা করে দিলাম। যার আদর্শ নমুনা, যিনি সমগ্র মানব জাতির জন্য একজন আইডিয়াল, সেই মানুষটা কি হিংস্র হতে পারে? আর তাকে যদি কেউ হিংস্র বলে তাহলে এটি কি মেনে নেওয়ার মতো হবে? আমরা আজকে সে হিন্দু হোক, জৈন হোক, খ্রিস্টান হোক বা মুসলমান হোক, আজকে মিডিয়ার বদৌলতে
বহু মুসলিম যুবক মনে করছে তাই তো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে কি তলোয়ার দিয়ে ইসলাম প্রচার করেছে? আজকে বাংলাদেশে শত শত মুসলিম খ্রিস্টান হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? এই প্রোপাগান্ডা করার জন্য, এর উপযুক্ত সলিউশন দিচ্ছে না মানুষ, তার জন্য এগুলো হচ্ছে। আমার মনে হচ্ছে আমার এই যে এখানে যারা আমার সামনে বসে আছে তাদের মধ্যে অনেকে এরকম মনে করতে পারে তাদের ভাষণ শুনে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই মনে হয় তরবারির মাধ্যমে ইসলাম প্রচার করেছেন। নাউযুবিল্লাহ। রিসেন্টলি সিপিএম এর একজন নেতা, প্রাজ্ঞ, বিজ্ঞ, বলিষ্ঠ একজন নেতা, তার নাম তন্ময় ভট্টাচার্য। আপনারা চিনেন ওনাকে? তন্ময় ভট্টাচার্য চিনেন? আপনারা চিনেন কি? যারা নিউজ দেখছেন, এবিপি আনন্দ, রিপাবলিক বাংলা, এই সমস্ত আরো যে নিউজগুলো আছে একদম মেইন স্ট্রিম মিডিয়া যেগুলো, সেগুলোতে উনি সাক্ষাৎকার দেন। উনি এসে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম সম্পর্কে বলতে গিয়ে, মুহাম্মাদের কথা বলতে গিয়ে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যোদ্ধা ছিল বলছেন, যোদ্ধা। এবং তিনি বলছেন তিনি ইসলামটাকে প্রচার করেছেন এক হাতে তরবারি দিয়ে এবং অন্য হাতে হাদিস দিয়ে। অন্যরা কোরআন বলেছে, এক হাতে কোরআন, অন্য হাতে তরবারি। এই মিনিংটা কি? মিনিংটা হচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তরবারি কখন নিয়েছেন? উনি যখন দাওয়াত দিয়েছেন, এসো ইসলামটা গ্রহণ করো, গ্রহণ করলে ভালো, কোনো সমস্যা নেই, যদি গ্রহণ না করে তাহলে তরবারি দিয়ে তাকে প্রেসার দেওয়া হচ্ছে, ভীত সন্ত্রস্ত করে তাকে ইসলাম কবুল করিয়েছে। এই টাইপের একটা বার্তা সে দেওয়ার চেষ্টা করেছে। আমরা মুসলমানরা এই তন্ময় ভট্টাচার্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছি, ধিক্কার জানাচ্ছি, আমাদের জায়গা থেকে স্পষ্ট প্রতিবাদ জানাচ্ছি। অনতিবিলম্বে তন্ময় ভট্টাচার্যকে মানুষের সামনে এসে, মিডিয়ার সামনে এসে প্রতিবাদ যে অন্যায় করেছে তার ক্ষমা চাইতে হবে, বলতে হবে আমার দ্বারা এই ভুলটা হয়ে গিয়েছে। এবং বহু মুসলমান নেতা আছে, কমিউনিস্ট নেতা, যারা চুপচাপ বসে বসে শুধুমাত্র সিগারেট খাচ্ছে, শুধুমাত্র মিষ্টি খাচ্ছে, এই সমস্ত জিনিসের প্রতিবাদ করছে না। পার্টির জন্য, শুধুমাত্র রাজনীতির জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ কটাক্ষ করলে চুপচাপ সহ্য করা, এটাকে মুসলমানের চরিত্র হতে পারে? বলেন, কথা বলেন না, চরিত্র হতে পারে না। আমার আগে ইসলাম, আমার আগে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে আমরা রাজনীতি করব। আপনি সিপিএম করুন, কোনো সমস্যা নেই, আপনি কংগ্রেস করুন, তৃণমূল করুন, যে কোনো পার্টি করুন, কোনো সমস্যা নেই। কিন্তু এই পার্টি করতে গিয়ে কোনো পার্টির নেতা হোক, যে কোনো ব্যক্তি যদি আমার চোখের সামনে, আমার সামনে এসে বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তরবারি দিয়ে ইসলাম প্রচার করেছে, তাহলে আমরা এটাকে মেনে নিতে পারবো? কথা বলেন, মেনে নিতে পারবো না। ধিক্কার জানাতে হবে। যে যেখানে আছেন, যেই স্থানে আছেন, যে মর্যাদা আছে, সেই মর্যাদা নিয়ে কথা বলুন। বলুন তন্ময় ভট্টাচার্য অন্যায় করেছে, তাকে ধিক্কার জানাতে হবে। প্রয়োজনে যেখান থেকে জানা দরকার সেখানে গিয়ে জানাতে হবে, কিন্তু ধিক্কার জানাতে হবে না। এখান থেকে প্রতিবাদ জানাচ্ছি যে তন্ময় ভট্টাচার্য অনেক বড় অন্যায় করেছে, তাকে প্রতিবাদ আমরা করছি, ধিক্কার জানাচ্ছি, তাকে ক্ষমা চাইতে হবে। আমি ভুল বললাম, ঠিক বললাম? বলেন, ঠিক বলেছি। এই পর্যায়ে আমরা আলোচনা করার চেষ্টা করব যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেই কি তরবারিতে ইসলাম প্রচার করেছেন? আসলেই কি তিনি মানুষকে ভীত সন্ত্রস্ত করে ইসলাম প্রচার করেছেন? আসলেই কি তিনি ভয় দেখে ইসলাম প্রচার করেছেন, গায়ের জোরে ইসলাম প্রচার করেছেন? আমরা এটা দেখার চেষ্টা করব। তার আগে আমাদেরকে দেখতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাধারণ মানুষ ছিলেন? কথা বলেন, আপনার আমার মতো কি সাধারণ মানুষ ছিলেন? তিনি সাধারণ মানুষ ছিলেন না, অসাধারণ মানুষ ছিলেন। তার কাছে কি আসতো? ওয়াহী আসতো। তিনি আল্লাহর খাস দূত। আল্লাহ পৃথিবীতে বহু রাসূল পাঠিয়েছেন, বহু নবী পাঠিয়েছেন। তাদের মিশন কি ছিল? তাদের মিশন ছিল পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করা। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিনি হচ্ছেন সাইয়্যিদুল আম্বিয়া, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবিয়্যিন। তিনি হচ্ছেন সমগ্র নবীদের সর্দার, তিনি হচ্ছেন সমগ্র রাসূলদের সর্দার। বলেন আলহামদুলিল্লাহ। সমস্ত নবীদের মিশন যদি ন্যায় প্রতিষ্ঠা করা হয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিশন কি অন্যায় প্রতিষ্ঠা করা হবে? অন্যায় প্রতিষ্ঠা করা হবে না। চলুন, আল্লাহ তাআলা রাসূল কেন পাঠিয়েছেন পৃথিবীতে? আল্লাহ তাআলা এখানে বলছেন লাকাদ আরসালনা রাসূলানা বিল বায়িনাত ওয়া আনজালনা মাআহুমুল কিতাব ওয়াল মিজান। আল্লাহ তাআলা বলছেন আমি অবশ্যই পাঠিয়েছি রাসূলদেরকে, পৃথিবীর মধ্যে পাঠিয়েছি কিতাব দিয়ে, প্রমাণ দিয়ে, মিজান দিয়ে। কেন পাঠিয়েছি? লিয়াকুমান নাসু বিল কিসত,
পৃথিবীর মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, পৃথিবীর মধ্যে ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, মানুষের হককে প্রতিষ্ঠা করার জন্য, পশুদের হককে প্রতিষ্ঠা করার জন্য, যার যতটুকু হক আছে সেই সমস্ত হককে প্রতিষ্ঠা করার জন্যই তিনি এসেছিলেন। আমি আগেই বলেছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র মুসলমানদের জন্য, মানুষের জন্য রহমত নয়, তিনি আলাম সমগ্র জগতের জন্য রহমত স্বরূপ এসেছেন। এখানে আল্লাহ তাআলা বলছেন, আমি মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, মানব জাতির মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য আমি রাসূলদেরকে পাঠিয়েছি, প্রমাণ দিয়ে, কিতাব দিয়ে এবং মিজান দিয়ে পাঠিয়েছি, যাতে করে তারা মানুষের মধ্যে ইনসাফ প্রতিষ্ঠা করতে পারে। আল্লাহু আকবার বলেন। আল্লাহ তাআলা এখানে বলে দিলেন যে হ্যাঁ, আমি আমার রাসূলদেরকে পাঠিয়েছি, কেন? তারা ইনসাফ প্রতিষ্ঠা করবে তার জন্য। আর সেই রাসূলের ধারাবাহিকতায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন সর্বশেষ কি? নবী ও রাসূল। এই রাসূল পাঠাতে পাঠাতে আল্লাহ সর্বশেষ নবী পাঠালেন, সর্বশেষ রাসূল পাঠালেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বলেন নামটা ভালো করে মুখস্থ করুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাকে পাঠালেন কি করতে? ইনসাফ প্রতিষ্ঠা করতে। আজকের দিনে হাস্যকর একটা ব্যাপার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি তলোয়ার দিয়ে ইসলাম প্রচার করেছে। অন্যদিকে আমার কিছু মুসলমান ভাইকে না বললেও নয়, তারা বলছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো শেষ নবী, কিন্তু নবুয়তের যদি ওসিলা থাকতো, সিলসিলা থাকতো, তো আব্বাস সিদ্দিকী নামক একজন ভণ্ড পীর সাহেব আছে, উনি বলছেন যে যদি আল্লাহ কাউকে শেষ নবী বা রাসূল পাঠাতেন তাহলে ওর বাবাকে পাঠাতেন, দাদা হুজুর কিবলাকে পাঠাতেন। বলছে যদি আল্লাহ রসুল পাঠাতেন শেষ কাউকে, মুহাম্মাদের পরে যদি কোনো নবী রসুল আসার কথা থাকতো, নাই শেষ হয়ে গেছে, কিন্তু যদি থাকতো তাহলে নাকি তার দাদা হুজুর কিবলাকে পাঠাতো নবী করে। বলেন নাউজুবিল্লাহ। ওর দাদা হুজুর বসে আছে শিরকে প্যাকেট নিয়ে, আর তাকে নাকি রসুল করে পাঠাতো। সে বলছে যে নবীরা যেই কাজ করেছে আমার দাদা হুজুর কিবলা সেই কাজ করেছে। আচ্ছা, নবীদের কাজ কি করা পৃথিবীতে? একটু কি বললাম, কি করা বলেন? ইনসাফ প্রতিষ্ঠা করা। নবীদের কাজ কি? ইনসাফ প্রতিষ্ঠা করা। সূরা মাইদা আয়াত নম্বর 67 বলছে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক। হে রাসূল, আপনি এক কাজ করুন, তোমার প্রতি তোমার রব যা অবতীর্ণ করেছে সেটা মানুষের কাছে পৌঁছে দাও। আল্লাহ রাসূল বলছেন বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। হে পৃথিবীর মানুষজন শোনো, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে একটি আয়াত যদি জানা থাকে তাহলে সেটা মানুষের কাছে পৌঁছে দাও। এই আর আলেমদেরকে কি বলা হয়েছে? ওয়ারাসাতুল আম্বিয়া। এটা কি দাদা হুজুর কিবলার সম্পদ নাকি? আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে যত আলেম আসবে এরা হচ্ছে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের উত্তরসূরি। নবীরা যা প্রচার করেছে ওকে তাই প্রচার করা লাগবে, অন্য কোনো প্রচার করার সুযোগ নেই। কেউ মাজার নিয়ে বসে আছে, কেউ অন্য কিছু নিয়ে বসে আছে, তারাই বলছে যে আমার দাদা হুজুর কিবলাকে নাকি কি করতো? নবী করে পাঠাতো। যদি অশিলা থাকতো বা সিলসিলা থাকতো তাহলে এটা কি সম্ভব? আসবেই না তো। আল্লাহ রাসূল বলছেন শোনো, আমার পরে যদি কেউ নবী হতো তাহলে উমার হতো। কে হতো বলেন? নাম বলেন, কে হতো নবী? যদি নবী হওয়ার সুযোগ থাকতো উমার হতো। তো নবী হওয়ার সুযোগ তো নেই, উমার হতো। তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা কোন পর্যায়ের মানুষ ছিলেন, কোন পর্যায়ে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য ছিলেন বলেন তো? একটা ঘটনা আপনাকে বলি, তারপর শেষের দিকে আমি যাচ্ছি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন ফায়সালা নিয়ে এসেছে, ফায়সালা মুসলমান ফায়সালা নিয়ে এসেছে। কে নিয়ে এসেছে? একজন মুসলমান এসে বলছে ইয়া আমিরুল মুমিনিন। তখন আমিরুল মুমিনিন হননি। তিনাকে বলছেন যে আমার এই বিচারটা আপনি করে দেন। কেন, কি হয়েছে? যে আমি রাসূলের কাছে গেছিলাম, বিচারের জন্য গেছিলাম, তো অন্য একজন মানে অমুসলিমের সাথে সমস্যাটা তৈরি হয়েছে জমি জায়গা নিয়ে। তো বলছে যে আমাকে বিচারটা করে দেন। আচ্ছা, বিচার সে এখানে কেন হয়েছে? রাসূল তো ছিল। আচ্ছা না, উনি একটা ফায়সালা দিয়েছেন তো ওর পক্ষে রাইটে দিয়ে দিয়েছে, তো আপনি আলাদা করে একটু রাইটে দিন, ভাবনা চিন্তা করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন দাঁড়াও, আমি তোমার ফায়সালাটা করে দিচ্ছি, একটু দাঁড়াও। তিনি ঘরে গেলেন, খোলা তরবারি নিয়ে এসে সোজা সোজা মুসলমানের গর্দানটাকে উড়িয়ে দিলেন। কেন বলেন তো? কেন? উনি ইচ্ছা করলে পারতেন যে যেই ব্যক্তি অমুসলিম তার গর্দানটাকে উড়িয়ে দিয়ে, অথবা বলতে পারতেন ঠিক আছে যাও ফায়সালা চেঞ্জ করে দিলাম, যাও এই জিনিসটা তোমারই থাকলো, ওকে বাদ দিয়ে দিলাম, বলতে পারতেন। কিন্তু নবী ইনসাফ করে দিয়েছেন, ফায়সালা করে দিয়েছেন, ওটা তারই। তিনি মুসলমানের ধর থেকে
গর্দানটাকে আলাদা করলেন। এটা হচ্ছে ইনসাফ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে জেনা করেছে। কে করেছে? তার ছেলে জেনা করেছে। তার ছেলে জেনা করেছে, এবার জেনার শাস্তি তাকে দিতে হবে। তিনি তখন আমিরুল মুমিনিন। জেনার শাস্তি কে দেবে? একজন ওই আপনার থাকে না, ওই প্রিজনে গিয়ে আপনার জেলখানাতে গিয়ে থাকে না, যে শাস্তি প্রদান করে, ওদের কি বলা হয়? আমি ঠিক মনে পড়ছে না কি বলা হয়, ওদেরকে শাস্তি দেয়, জল্লাদ বলা হয়। ঠিক ওই জল্লাদ কি করে শাস্তি দেয়। তো ওমর বললেন যে তুমি এক কাজ করো, আমার ছেলেকে বেত্রাঘাত শুরু করো। বেত্রাঘাত মানে জেনা বলতে আপনাকে বলে দিই যে জেনা দুই প্রকারের। একটা হচ্ছে স্বামী স্ত্রী যেমন থাকে তেমন একটা জেনা, আর এমনি আলাদা জেনা। দ্বিতীয় কথা হচ্ছে যদি বিবাহিত হয় তাহলে তাকে একদম হত্যা করতে হবে। আর যদি অবিবাহিত ব্যক্তি জেনা করে তাহলে তাকে হত্যা নয়, বেত্রাঘাত করতে হবে। তো কত ঘাত? 100 বার মারবে তাকে। এবার মারছে তাকে, জল্লাদকে রায় দিল যদি এক কাজ করে নিতে, তুমি এটা করো, ওকে মারা শুরু করো। জল্লাদ মারা শুরু করেছে। দেখছে জল্লাদ ভাবছে যে আমিরুল মুমিনিন বসা, আর তার ছেলেকে মারবো, চাকরি থাকবে তো? ভয় চিন্তা ভাবনা থাকে না? চিন্তা ভাবনা আছেই তার জন্য কে প্রহার করছে, তো হালকা হালকা করে করছে। উমর বলছেন চলবে না। তিনি নিজ হাতে সেই চাবুকটাকে নিয়ে পিটাতে শুরু করলেন। পিটাতে 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 80 বেত্রাঘাত হয়েছে। তার ছেলে ওখানেই মারা গিয়েছে। এক ঢোক জল পর্যন্ত পান করতে দেয়নি। বর্ণনায় পাওয়া যায় তার ছেলে বলছে আমাকে একটু পানি পান করতে দাও। তার ছেলের অনুতপ্ততা ছিল না, বলেনি আমাকে আর মারতে হবে না, কারণ সে জানে যে আমার এই মায়ের যদি হয়ে যায় তাহলে আলহামদুলিল্লাহ আমি খালাস, আমার অপরাধ শেষ, আমি জান্নাতে যাবো ইনশাল্লাহ। বাঁচলেও জান্নাতে যাবো ভালো আমল করলে, আর মরলে তো চলে যাবো, সমস্যা নাই। সে বলেছে এক গোটা পানি দাও, আমাকে মারতে হবে না, বলেনি। যেমন বাপ তেমন ছেলে, আমাকে মারুক সমস্যা নেই, কিন্তু এক ঢোক পানি দেওয়া হোক। তোমার বলছেন পানি দেওয়া তাকে হবে না, যদি বেঁচে থাকে তো পানি পান করানো হবে, আর না হলে জান্নাতে গিয়ে একবারই পান করবে। মারতে 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 80 বেত্রাঘাত হয়েছে, তার ছেলে মারা গিয়েছে। এটা হচ্ছে ইনসাফ। আল্লাহ রাসূল এমনি বলেনি যে যদি কারো নবী হওয়ার সুযোগ থাকতো তাহলে কে হতেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা হতেন। আর এই ভণ্ডরা বলছে নবী হওয়ার সুযোগ থাকলে আমার দাদা হুজুর কিবলা হতো। নাউযুবিল্লাহ। চলুন এবার জানার চেষ্টা করি। আমরা দেখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে রাসূলদেরকে পাঠিয়েছেন ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি শুধু ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করার কথা বলেছেন, নাকি আল্লাহ শুধু বলেছেন তিনি ইনসাফ প্রতিষ্ঠা করতে পারেননি? চলুন দেখার চেষ্টা করি। আল্লাহ রাসূলের মুখের ভাষা কি কর্কশ ছিল? তিনি কি যখন পথে যেতেন কাউকে বলতেন এসো ইসলাম কবুল করো, যদি ইসলাম কবুল না করো তাহলে তোমাকে হত্যা করা হবে, তুই ইসলাম কবুল করবি কিনা বল? তার মুখের ভাষা কি খুব কর্কশ ছিল? খুব কর্কশ ছিল, খুবই কি কর্কশ ছিল, যা দেখে মানুষ ভয় পেয়ে ইসলাম গ্রহণ করে নিত। দেখা যাক আল্লাহ রাসূলের মুখের ভাষা কেমন ছিল। চলুন দেখার চেষ্টা করি। আল্লাহ তাআলা সূরা আলে ইমরান আয়াত নম্বর 159 এর মধ্যে বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাদদান গালিযাল কলবি লানফাযু মিন হাওলিক। আল্লাহ তাআলা বলছেন হে নবী, হে রাসূল, তুমি যদি মানুষের কাছে নম্র আচরণের না হতে, তোমার মুখের ভাষা যদি ভদ্র না হতো, তোমার মুখের ভাষা যদি নম্র না হতো, তাহলে তারা তোমাকে গ্রহণ না করে চলে যেত। তোমার মুখের ভাষা ভদ্র ছিল, তোমার মুখের ভাষা নম্র ছিল, তুমি উত্তম ভাষার অধিকারী ছিলে বলেই তোমাকে মানুষ গ্রহণ করেছে, তোমার থেকে দূরে সরে যায়নি। আল্লাহ বলছে তুমি নম্রভাষী ছিলে, তার জন্যই তোমাকে গ্রহণ করেছে। আল্লাহ বলছে তুমি ভদ্রভাষী ছিলে, তার জন্যই তারা গ্রহণ করেছে। যদি তোমার মুখের ভাষা কর্কশ হতো, যদি তোমার মুখের ভাষা অভদ্র হতো, যদি তোমার মুখের ভাষায় আক্রমণাত্মক কোনো বিষয় থাকতো, তাহলে তারা তোমাকে গ্রহণ করতো না, তোমাকে পরিত্যাগ করতো। কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা ছিল কি? মিষ্টি। আল্লাহ রাসূলের ভাষা ছিল কেমন বলেন? মিষ্টি ভাষী মানুষ ছিলেন। আর তারা বলছে আল্লাহ রাসূল নাকি জোর করে, প্রেসার দিয়ে, ভীত সন্ত্রস্ত করে ইসলাম প্রচার করে তরবারি দিয়ে। আমি বলছি আল্লাহকে মান, না হলে এখান থেকে সরিয়ে দেবো। এটা কি ঠিক? বলেন ঠিক কিনা, বলেন না ঠিক নয়। আল্লাহ তাআলা বলছেন সূরা বাকারা লা ইকরাহা ফিদ্দিন। আল্লাহ বলছেন দ্বীনের ক্ষেত্রে কোনো জোর জবরদস্তি নেই, জোর করে ইসলাম গ্রহণ করার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। আল্লাহ রাসূল তরবারি দিয়ে ইসলাম প্রচার করেননি, এটা চূড়ান্ত সত্য, এটা প্রমাণ হলো। এবার আমরা জানার চেষ্টা করি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেন তারা বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবাজ ছিল। নাউজুবিল্লাহ।
নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ছিলেন? তরবারি দিয়ে ইসলাম প্রচার করেছেন। কেন বলেন? এর কারণটা কি জানেন? এর কারণটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে যুদ্ধে অংশগ্রহণ করেছেন 27টি যুদ্ধে। কয়টি যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন? 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তারও আগে সাহাবাদেরকে দিয়ে যুদ্ধ পরিচালনা করেছেন, সাহাবারা পরিচালনা করেছেন। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সশরীরে যুদ্ধ অংশগ্রহণ কয়টিতে? 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছেন। চলুন, যুদ্ধের কারণে যদি আল্লাহ রাসূলকে যুদ্ধবাজ বলা হয়, তরবারি দিয়ে ইসলাম প্রচার করেছে বলা যায়, তাহলে এটা মানা যাবে না। চলুন যুদ্ধনীতি সম্পর্কে জানবো। তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি যুদ্ধ করতে যেতেন তাহলে আল্লাহর নির্দেশ কি শুনুন। আল্লাহ বলছে, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহিল্লাযীনা ইউকাতিলুনাকুম। হে রাসূল শোনো, আল্লাহ তাআলা সূরা বাকারা আয়াত নম্বর 190 এর মধ্যে বলছেন, ওয়াকাতিলু ফি সাবিলিল্লাহি আল্লাযীনা ইউকাতিলুনাকুম। হে রাসূল তুমি এক কাজ করো, তোমরা এক কাজ করো, তুমি তাদের সাথে যুদ্ধ করো যে তোমার সাথে যুদ্ধ করতে চায়। ভালো করে বুঝবেন, আল্লাহ রাসূলকে আল্লাহ বলছে, রাসূল তোমার সাথে, তুমি তার সাথে যুদ্ধ করো। ওয়াকাতিলু, যুদ্ধ করো কার সাথে? যে তোমার সাথে যুদ্ধ করতে চায়, যে তোমাকে মারতে চায়, যে তোমাদেরকে ধ্বংস করতে চায়, তার সাথে করো। এছাড়া অন্য কারোর সাথে যুদ্ধ করা যাবে না। তা আল্লাহ রাসূল তো, আল্লাহ তো ক্রাইটেরিয়া বললেন যুদ্ধ কখন করতে হবে। তারা যদি বলে যুদ্ধ করব, যুদ্ধ করাই লাগবে, তাহলে যুদ্ধ করা জায়েজ। যদি কেউ বলেন যুদ্ধ করবো না, তার সাথে যুদ্ধ করা জায়েজই নয়। আল্লাহ বলছে সরাসরি, এখানে শেষ করে দেয়নি। আল্লাহ বলছেন যে, আল্লাহ বলছেন ওয়ালা তা'তাদু ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মু'তাদিন। শোনো, খবরদার সীমা লঙ্ঘন করবে না। আমি যে বললাম কি বললাম, যে তোমাদের সাথে তারা যদি যুদ্ধ করতে চায়, তারা যদি তোমাদেরকে মারতে চায়, তোমাদেরকে যদি মিটিয়ে দিতে চায়, তাহলেই তোমরা যুদ্ধ করবে, নচেত করবে না। যদি তারা শান্তি করতে চায় ভিন্ন কথা, যুদ্ধ করতে চাইলে করবে। খবরদার সীমা লঙ্ঘন করবে না। সীমা লঙ্ঘনকারীকে আল্লাহ তাআলা ভালোই বাসেন না। যুদ্ধের মূলনীতি দেখুন, যুদ্ধ কখন করতে বলেছেন? ওরা করতে চাইলে, ওরা মারতে চাইলে, ওরা ধ্বংস করতে চাইলে যুদ্ধ করতে হবে, নচেত যুদ্ধের কথা বলা নেই। আল্লাহ রাসূল যদি যুদ্ধবাজ হতেন, তাহলে আমি বলছি তোকে ইসলাম গ্রহণ করতে হবে, যদি ইসলাম গ্রহণ না করো তাহলে তোমার সাথে যুদ্ধ ঘোষণা করলো, এটা বলতো না? বলতো, কিন্তু না। আল্লাহ বলছে না, যুদ্ধ করতে গেলে শর্ত হচ্ছে তারা যুদ্ধ করতে চাইলে, তারা তোমাকে মারতে আসলেই তুমি মারতে পারবে, তারা তোমার সাথে যুদ্ধ করতে চাইলেই করতে পারবে, নচেত তোমার যুদ্ধের কোনো সুযোগ নেই। চলুন সামনের দিকে। যুদ্ধের পূর্বে শান্তির চুক্তির কথা বলা হচ্ছে। তারা যখন যুদ্ধের কথা বলেছে, আমরা তোমাদের সাথে যুদ্ধ করতে চাইছি, তোমরা আমার দেব দেবতাকে অপমান করেছো, নতুন ধর্ম আনয়ন করেছো, আমার সব শেষ হয়ে গেল, সুতরাং তোমাদেরকে মিটিয়ে দিতে চাইছি, তোমাদের সাথে আমার যুদ্ধ ঘোষণা থাকলো। তারপরও বলা হচ্ছে, হে রাসূল আপনি এক কাজ করবেন, তাদেরকে শান্তির বার্তা প্রদান করেন। এই মুহূর্তে শান্তির বার্তা দেওয়া সম্ভবই নয়। তারপরে আল্লাহ রাসূল এবার শান্তির বার্তা দিচ্ছেন। সূরা আনফাল আয়াত নম্বর 61 মধ্যে বলছেন, ওয়াইন জানাহু লিস-সালমি ফানজাহ লাহা ওয়া তাওয়াক্কাল আলাল্লাহ ইন্নাহু হুয়াস সামিউল আলিম। সূরা আনফাল সূরা নম্বর আয়াত নম্বর 61 এর মধ্যে বলা হচ্ছে, আল্লাহ রাসূলকে বলছেন, ওয়াইন জানাহুস-সালমি, তারা যদি কি করে, তাদেরকে শান্তির চুক্তি করো, শান্তির প্রস্তাব দাও। তারা যদি শান্তি চায় তাহলে তোমরা তাতেই ঝুঁকে পড়ো। শান্তি চাইলে যুদ্ধ করার দরকার নেই, যুদ্ধের আগে শান্তির চুক্তি। যদি শান্তি চুক্তি মেনে নেয় তাহলে যুদ্ধ করার দরকার নাই। যে যুদ্ধবাজ হবে শান্তি চুক্তিতে যাবেই না। আমি বলেছি আল্লাহ একটাকে মানতে হবে, যুদ্ধ করেও তোমাকে মানাবো, তরবারি দিয়েও তোমাকে মানাবো, এটা বলতো। কারণ গায়ের জোর থাকলে এরকম হয়, কিন্তু আল্লাহ রাসূল তো বলেননি। আল্লাহ রাসূল ওই জন্য আসেননি, তিনি এসেছেন কেন? রাহমাতাল লিল আলামিন, রহমত স্বরূপ এসেছেন। চলুন আল্লাহ তাআলা এবারে কি হচ্ছে, চুক্তির পর শান্তি চুক্তি, ওরা শান্তির কথা বললো, আমরা শান্তি মেনে নিলাম, যুদ্ধ করতে চাইছি না। এবার আল্লাহ রাসূল বলছেন, যদি কেউ শান্তি চুক্তি ভঙ্গ করে দেয় সে মুসলমানই থাকবে না। মুসলমান তো থাকবে না, তার স্থান কোথায়? জাহান্নামে। সহিহ বুখারী হাদিস নম্বর 3166। এখানে বলা হচ্ছে, মান কাতালা নাফসান মুআহাদাতান বিগাইরি হাক্কিন লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ। যেই ব্যক্তি অন্যায়ভাবে কাউকে হত্যা করলো শান্তি চুক্তি ভঙ্গ করে,
কাকে ভঙ্গ করে? একটা চুক্তি হয়েছে মুশরিকদের সাথে, অমুসলিমদের সাথে চুক্তি হয়েছে, এই চুক্তিকে যারা ভঙ্গ করে দিল এবং কাউকে অন্যভাবে হত্যা করলো, আল্লাহ রাসূল বলছেন শুনে রেখে দাও, লাম ইয়ারিহ রাইহাতাল জান্নাহ, সেই ব্যক্তি জান্নাতের কোনো সুঘ্রাণই পাবে না। চিন্তা করেছেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একেবারে কড়াকড়ি বললেন, শান্তি চুক্তি যদি হয়ে যায় তাহলে এটাকে লঙ্ঘন করার কোনো সুযোগ নেই। সহিহ বুখারী হাদিস নম্বর 3171-78 মধ্যে বলছেন, যদি কেউ চুক্তি ভঙ্গ করে দেয় সেই ব্যক্তি মুনাফিক। আপনি চিন্তা করেছেন? আপনি খালি বিলিয়ে দেখুন, আল্লাহর রাসূল এই ধরনের মানুষ যুদ্ধবাজ হতে পারে? এই ধরনের মানুষ কি তরবারি দিয়ে ইসলাম কবুল করিয়েছে? মানাই যাবে না। চলুন সামনের দিকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সমস্ত যুদ্ধ, যতগুলো যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন, সমস্ত যুদ্ধগুলো ছিল আত্মরক্ষামূলক। আত্মরক্ষা হচ্ছে আপনি আমাকে আঘাত করেছেন, আঘাত করতে আসছেন, আমাকে হত্যা করতে আসছেন, এখন আপনাকে আমি এভাবে তুলে দেবো যে হত্যা কর বাবা, আমি তো বলবো না। তখন কি করেছে? তখন যুদ্ধ করতে হয়েছে। আল্লাহ রাসূল যুদ্ধের জন্য কোনোদিনও যাননি, তারা যুদ্ধ করতে বাধ্য করেছে। চলুন কি করে বুঝবো যুদ্ধ করতে বাধ্য করেছে? যে 27টি যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছিলেন তার কয়েকটি যুদ্ধের নমুনা আপনাকে দেখানোর চেষ্টা করছি যে তাদের সৈন্য সংখ্যা কত ছিল আর আমার সৈন্য সংখ্যা কত আছে। ধরুন আপনি আমার সাথে ঝামেলা করবেন, আপনার 1 কাঠা জায়গা বা 100 জায়গা আছে, আমারও বংশ আছে আপনারও বংশ আছে। এখন দেখা যাচ্ছে যে আপনার জায়গাটা আমি দখল করতে চাইছি, ভালো করে বুঝবেন, আপনার জায়গা আমি দখল করতে চাইছি, আমার বংশের লোকজন মাত্র আছে 10 থেকে 12 বা 20 জন, আর আপনার বংশে আছে 3000 জন অথবা 300 জন, 300 জন ধরেন। আচ্ছা বলেন তো, আমি কি যুদ্ধ করে ঝামেলা করে আপনার জিনিসটা আমি নিতে যাব? আমি তো জানি যে আমার আছে 10 জন, আমার আছে 15 জন বা 20 জন, তার আছে 300 জন, তাহলে নিশ্চয়ই আমি যাব না, নিশ্চয়ই যাব না। এবার দেখা যাচ্ছে যে আমার আছে কি 100 জায়গা, আমার 100 জায়গা, 1 কাঠা জায়গা আছে, আমরা আছি 10 ভাই আর আপনারা আছেন 200 ভাই। এখন বলেন তো, আপনাদের দ্বারা আমার সম্পদ দখল করা সহজ না সহজ নয়? সহজ। এবার আপনারা যদি যুদ্ধ করতে আসেন, আমি কি আমার 10 ভাই হলেও কি আমার সবকিছু দিয়ে দেবো? দেবো না। যার আছে ততক্ষণ পর্যন্ত আমার 100 জিনিস দেবো না। দেখা একবার নিতে গেলে আমার শরীরের উপর দিয়ে নিতে হবে। চলেন একটা সমীক্ষা দেখানোর চেষ্টা করছি। আল্লাহ রাসূল 27টি যুদ্ধে অংশগ্রহণ করলেন, তার মধ্যে একটি যুদ্ধ হচ্ছে বদর যুদ্ধ। বদর যুদ্ধ মুশরিকদের সাথে হয়েছিল আল্লাহ রাসূলের, যে যুদ্ধে মুসলিমদের সৈন্য সংখ্যা ছিল মাত্র 313 জন। কতজন? 313 জন। অমুসলিমদের সংখ্যা কত ছিল? 1000 জন ছিল। 313, 3 গুণ বেশি। আল্লাহ রাসূল যুদ্ধ করতে যাবে না। তারা যুদ্ধে বাধ্য করেছিল বলে যুদ্ধ করেছিল। জয় কার হয়েছিল? মুসলমানদের জয় হয়েছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর সাহায্য ছিল। 2 নম্বর যুদ্ধ ওহদ যুদ্ধ। ওহদ যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র 700 জন ছিল। কতজন ছিল বলেন? মুখস্থ করতে হবে কথাগুলো। 700 জন। জবাব দিতে হবে, যে কেউ বললে আপনি বলতে পারবেন। 700 জন ছিল। অমুসলিমদের সংখ্যা কত ছিল? 3000 জন ছিল। 3000 জন। 700 জন মানুষ 3000 জন মানুষের বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে? কোনদিনও যাবে না। তারা যুদ্ধ করতে বাধ্য করেছিল, তার জন্য আল্লাহ রাসূল 700 জন নিয়ে যুদ্ধ করতে বাধ্য হয়েছিল। নচেত আল্লাহ রাসূল যুদ্ধ করতে যেতেন না, সুযোগই তো নেই। 700 কোথায়, 3000 কোথায়? সুযোগ নেই। পরবর্তী যুদ্ধ চলুন, খন্দক বা আহজাবের যুদ্ধ। সেখানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 3000 আর মুশরিকদের সংখ্যা ছিল কত? 10,000। চিন্তা করেছেন? কোথায় 3000, কোথায় 10,000? আল্লাহ রাসূলের যাওয়ার কোনো সুযোগই নেই, তারাই যুদ্ধ করতে বাধ্য করেছে আর তারাই বলছে যুদ্ধবাজ। চলুন 4 নম্বর যুদ্ধ, খাইবার যুদ্ধ, যেখানে মুসলমানদের সংখ্যা ছিল মাত্র 1600 জন, মাত্র 1600, 1600 জন, আর অমুসলিমদের সংখ্যা ছিল কত? 10,000 জন। আপনি চিন্তা করেছেন? কোথায় আছেন? চিন্তা করে দেখেন আপনি। পরবর্তী চলুন, হুনাইন যুদ্ধ। মুসলিম এর সংখ্যা ছিল 12,000। কত ছিল? 12,000। আর অমুসলিমদের সংখ্যা কত ছিল? 20,000। যাবে যুদ্ধ করতে? চলুন তো আরেকটা যুদ্ধ বলি, তাবুক যুদ্ধ। 30,000 মুসলিমদের সংখ্যা ছিল সৈন্য, এবং রোমানদের সৈন্য সংখ্যা ছিল 40,000। আরো যুদ্ধগুলো দেখবেন, প্রায় যুদ্ধে মুসলিমদের সংখ্যাটা কম ছিল। যেখানে আমার ক্ষমতাই নাই সেখানে আমি যুদ্ধ করতে যাব? এটা উচিতই নয়, সম্ভবই নয়। তারা যুদ্ধ করতে বাধ্য করেছিল আর মুসলমানরা সেটাকে প্রতিহত করেছে। এটা নীতি তাদের। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ,
আমরা মুসলমানরা তরবারি দিয়ে ইসলাম প্রচার করিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেনি। তাই যদি তিনি বলতেন তরবারি দিয়ে করো, তাহলে মুসলমানরা কেউ না কেউ করতো। ভারতবর্ষে মুসলমানরা কতদিন রাজত্ব করেছে মনে আছে? হ্যাঁ, 750 বছর রাজত্ব করেছে মুসলমানরা। 750 বছর রাজত্ব করার পরে আজকে মুসলমানদের এই ভারতবর্ষের মধ্যে ওরাই আজকে কোটি কোটি বেশি, আর আমরা কোথায়? কতটুকু সামান্য, মাত্র 14 থেকে 20%। ওরাই সব। তাহলে তোরা থাকলে কি করে? স্পেন যান, ওখানে প্রায় 800 বছর রাজত্ব করেছে মুসলমানরা। কোথায় মুসলমানরা সেখানে? কোথায়? আরব ভূখণ্ডে। আপনি চিন্তা করেছেন? প্রপার আরব ভূখণ্ডে যদি দেখি, তবুও তো সেখানে দেখতে গেলে দেখা যাবে যে অমুসলিম খ্রিস্টান প্রচুর আছে। তো এই খ্রিস্টানগুলো আসলো কোথা থেকে? কারণ তারা যদি ইসলামটাকে প্রচার করত তরবারি দিয়ে, একটা খ্রিস্টান খুঁজে পাওয়া যেত না। সবগুলো দিয়ে প্রমাণ করা যায় যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবাজ ছিলেন না, তিনি তরবারি দিয়ে ইসলাম প্রচার করেননি। লাস্ট উত্তর, একেবারেই যুদ্ধের সময় যেই নীতি তিনি অবলম্বন করেছিলেন, পৃথিবীর কোন যুদ্ধ নীতি যেমন ছিল না। আল্লাহ রাসূল বললেন, শোনো, তোমরা যুদ্ধ করতে যাচ্ছ যাও, কিন্তু খবরদার মাথায় রাখবে কোন বৃদ্ধ মহিলাকে অত্যাচার করবে না, কোন বৃদ্ধ মহিলার উপর অত্যাচার করবে না, তাকে আঘাত করবে না, তাকে আঘাত করা যাবে না। কোন নারীর উপরে অত্যাচার করবে না, কোন নারীকে কতল করবে না, কোন নারীকে আঘাত করবে না, কোন শিশুকে আঘাত করবে না, কোন নারীকে আঘাত করবে না, কোন শিশুকে আঘাত করবে না, কোন বয়স্ক লোককে আঘাত করবে না। শোনো, গাছ কাটবে না, বৃক্ষগুলোকে কেটে ফেলবে না। খবরদার কোন গাছ কাটবে না, কোন বৃদ্ধ মানুষকে কাটবে না, কোন নারীকে হত্যা করবে না, কোন শিশুকে হত্যা করবে না। এগুলো যুদ্ধের নীতি, এগুলো যুদ্ধের নীতি। কার যুদ্ধের নীতি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধের নীতি। যে মানুষটা যুদ্ধের ময়দানে বলে যুদ্ধ করতে যাচ্ছ যাও, খবরদার এই বেছে বেছে নারীদেরকে বাঁচিয়ে রাখো, বেছে বেছে শিশুদেরকে বাঁচিয়ে রাখো, বেছে বেছে গাছগুলোকে বাঁচিয়ে রাখো। খবরদার তাদের গাছ, পশু পাখি এগুলো হত্যা করবে না, তাদের নারীদের হত্যা করবে না, তাদের শিশুদের হত্যা করবে না, বাঁচিয়ে রাখতে হবে। এটা মানবতা। আল্লাহ রাসূল যদি তরবারি দিয়ে করতেন, ওই বৃদ্ধকে বলতেন, এই খবরদার তুমি মানবে না বলো, যদি না মানো তোমাকে ওখানে মেরে দেওয়া হবে। বলেছেন? বলেননি। কি করে বলেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তলোয়ার দিয়ে ইসলাম প্রচার করেছে? এটা মানা যাবে না। আমি খুবই সংক্ষিপ্তভাবে, খুবই শর্টে উপস্থাপন করার চেষ্টা করলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধবাজ ছিলেন না। তিনি ছিলেন ন্যায়ের মূর্ত প্রতীক, তিনি ছিলেন দয়ার মূর্ত প্রতীক, তিনি ছিলেন মানবতার মূর্ত প্রতীক। যদি তা না হতেন তাহলে আগে যুদ্ধ করতে যেতেন, যদি তা না হতো তাহলে এই নারীদেরকে হত্যা করতে নিষেধ করতেন না, বৃদ্ধ মহিলাদেরকে হত্যা করতে নিষেধ করতেন না, এই শিশুদেরকে হত্যা করতে নিষেধ করতেন না, গাছ কাটতে নিষেধ করতেন না যুদ্ধের সময়। এগুলো মনে থাকে না, কিন্তু আল্লাহ রাসূল বলেন খবরদার মনে রেখে দাও এগুলো। আলহামদুলিল্লাহ, আমরা শান্তির ধর্মের অনুসারী। যারা পৃথিবীতে মুসলিম, তারা আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করেছে। আমরা করেছি না? আমরা ইনশাআল্লাহ যে কোনো হটকারিতায় আমরা হটকারি করে কোনো সিদ্ধান্ত নিতে যাব না, ভাবনা চিন্তা করে কোনো মানুষের ক্ষতি সাধন করতে যাব না। ক্ষতি যাতে না হয় সেই রকম চিন্তা ভাবনা করে আমাদের যে কোনো পদক্ষেপ বাড়াতে হবে, যে কোনো দিকে সামনের দিকে এগোতে হবে। শুধুমাত্র চিন্তা ভাবনার দরকার, যাতে কোনো মানুষের অশান্তি না হয়, কোনো মানুষের সমস্যা না হয়, সেই দিক মাথায় রেখে আপনি জীবনযাপন করবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুন, আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাআলা আমাদের জন্য স্পষ্ট বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য আদর্শ স্বরূপ। আমরা যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শটাকে আমাদের জীবন দিয়ে, চরিত্রে আমরা অ্যাপ্লাই করতে পারি। বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا تقبل منا انك انت السميع العليم الحمد لله رب العالمين.